ওয়াকফ বোর্ডের সম্পত্তি ফিরে পেতে দাবি জানালো ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। বুধবার কলকাতায় নবজাতক রাজনৈতিক দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির উদ্যোগে মধ্য কলকাতার রামলীলা ময়দান থেকে জরিনা ক্রসিং পর্যন্ত ওয়াকফ বোর্ডের দুর্নীতি তদন্তের দাবি ও ওয়াকফ বোর্ডের অধিকার রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে হস্তান্তরের দাবিতে একটি পদযাত্রা সংগঠিত হয়। এরপর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হাজির হন দলের সর্বোচ্চ নেতা ও সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি প্রদীপ ব্যানার্জি, ইমাম সংগঠনের নেতা মৌলানা আব্দুল্লাহ প্রমুখ। দলের পক্ষে মিজানুর রহমান জানান, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে, অথচ রাজ্য প্রশাসন নির্লিপ্ত। মমতা ব্যানার্জি দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেবেন বলে সংখ্যালঘু সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন পান, কিন্তু দীর্ঘ 10 বছরে তিনি কিছুই করেননি। ইমামদের মাত্র 2500 টাকা ভাতার নামে ভিক্ষা দিচ্ছেন। ভারতের অনেক রাজ্যে ইমামরা যেখানে প্রায় 10,000 টাকা সাম্মানিক ভাতা পান। আবার রাজ্যে নির্বাচন আসছে, তিনি বলেন, আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি, সঙ্গে 10,000 টাকার ভাতাও দাবি করছি। জনগণকে জানাতে চাই, এই টাকা রাজ্যের কোষাগারের টাকা নয়, ওয়াকফ বোর্ডের অর্জিত টাকাই আমাদের দেওয়া হচ্ছে। আগামী দিনে আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন হবে। ওয়াকফ বোর্ডের দুর্নীতি প্রসঙ্গে পিছন ফিরে তাকাতে হয়। যেখানে বাংলার নবাব আলবর্দী খাঁ সমাজের উন্নয়নের জন্য 2555 বিঘা জমি দান করেছিলেন, যার উত্তরাধিকারী ছিলেন মুতায়াল্লি মৌলানা আমসুদ এবং মহিষুদ্দিন। সাচার কমিটির মতে সারা ভারতে ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ 1,48,200টি। জমির পরিমাণ 49,090 একর। ওয়াকফ বা হাবুস সম্পত্তির তালিকায় আছে কলকাতার রাজভবন, বিধানসভা, আকাশবাণী, ফোর্ট উইলিয়াম, ময়দান, ইডেন গার্ডেন, 3টি প্রধান ফুটবল মাঠ সহ কলকাতার বিস্তীর্ণ এলাকা। রায় তালিকায় হুগলির হাজী মোহাম্মদ মহসিনের দান করা প্রচুর সম্পত্তিও আছে, সবই নামমাত্র ভাড়ায়। বাম আমলে তৎকালীন রাজ্যের অন্যতম শাসক দলের সাংসদ হান্নান মোল্লা ওয়াকফ বোর্ডের দুর্নীতি স্বীকার করে বলেছিলেন, শুধু বাম আমলেই নয়, 1947 থেকে বাম আমল পর্যন্ত সিবিআই তদন্ত হোক। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেছিলেন, ওয়াকফ ইজ ওয়াকফ। এরপর তৃণমূল শাসন, কিন্তু ওয়াকফ বোর্ড ঘিরে দুর্নীতির তদন্ত হয়নি। দেশে উত্তরপ্রদেশের পর সর্বাধিক ওয়াকফ সম্পত্তি আছে বাংলায়। 1999 পর্যন্ত সেই সম্পত্তি বাবদ বার্ষিক ভাড়া আদায় হতো মাত্র 159 টাকা। দলের তরফে সহ সভাপতি প্রদীপ ব্যানার্জি বলেন, আমরা আজ সংখ্যালঘু ও দলিত পিছিয়ে পড়া মানুষদের অধিকার ফিরে পেতে অন্য কোনো রাজনৈতিক দলের সাহায্য চাই না। আগামী নির্বাচনে আমাদের দল 51টি আসনে প্রার্থী দেবে। কমপক্ষে 10-15টি আসনে আমরা জয়ী হয়ে বিধানসভায় আমাদের অধিকার ফিরে পেতে আন্দোলনকে পৌঁছে দিতে পারবো। এই প্রতিবেদকের প্রশ্ন ছিল, আগামী নির্বাচনে মিম আব্বাস সিদ্দিকীর দল সংখ্যালঘু মানুষের কাছে ভোট চাইবেন, ফলে দিশেহারা সংখ্যালঘু ভোট বিভাজন ঘটবে। তার ফলে কি আপনাদের সুবিধে হবে? এই প্রশ্নের জবাবে দলের সভাপতি মিজানুর রহমান জানান, সংখ্যালঘু ভোট আমরা ভাগ হতে দেব না। পরিস্থিতি অনুযায়ী আমরা বিজেপি বা তৃণমূল বিরোধী শক্তির সঙ্গে জোট করব। যে কোনো মূল্যে বঙ্গীয়, মুসলিম, দলিত ও পিছিয়ে পড়া মানুষদের অধিকার সুনিশ্চিত করব। কলকাতা থেকে সৃজিত চট্টরাজের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করে দেবে, আর এই মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদেরকে বেতন দেবে।